সবাইকে আসসালামু আলাইকুম। আমি হিরোর মেয়ে আলো ও আখি ও আবি। তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আমার বাবা আজকে একটা স্ট্যাটাস দিয়েছে যেটা সবাই দেখেছেন, এবং সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। সে রেডিও, মানে সে একদম রেডি হয়েছে এগুলা করার জন্য। তো সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। কারোরই এগুলা করা উচিত না, কারণ সবারই বাচ্চা থাকে যারা বিবাহিত। তো সবার এটা বোঝা উচিত যে সবকিছুর আগে আমাদের বাচ্চা। তো এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত। এইটাই আমাদের মা নেই, সে তো আমাদের ছেড়ে চলে গেছে। বাবা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে মানে বাসার সামনে লোকজন একদম ভিড় করে ফেলছে। বাবা সবকিছু একদম রেডি করছে। মারা গেলে আমাদের কি হবে? মারা গেলে আমাদের নিয়ে হয়। হ্যাঁ, সে যদি এগুলা করতে চায় তাই না আমাদের নিয়েই করুক, কারণ সে মারা গেলে আমাদের কে দেখবে, আমাদের কি হবে? দাদু কিছুদিন আগে মারা গেছে, আপনারা দেখছেন অবশ্যই। তো তার এগুলা বোঝা উচিত যে আমার এগুলা করা ঠিক না, বা এই সিদ্ধান্তটাই তার ভুল। তো এখন আমার দাদি কিছু বলতে চাই, তো শুনুন। আসসালামু আলাইকুম। সিদ্ধান্ত আমার ছেলে লেছে, আমার ছেলে যে মারা যায় তা আমার কি হবে? আমার কে দেখবে? আমার ছেলে ছাড়া তো আর কেউ নেই। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে যে কাজ না করে। আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যে এমনই তো তালাক না দিতে 3 মাস আগে যে বিয়ে হয় এটা তো আমি জানতাম না। তোকে তো ভালোই ব্যস্ত, তাহলে তোর কাছে আসতো। তোর ছাড়া আর একজন কাছে চলে যা, তুই কি এমনি সাইড পারবি না? যাই হোক, আমরা এলাকাবাসী অনেকে আছে এখানে, বাইরে লোকজন জড়ো হচ্ছে। তা আমরা চাই যে একটা রিয়া দেবী 7টা দিয়ে আসবে আপনার কাছে। তার মানে এই না যে আর জন্য আপনি বসে থাকতে হবে। আপনার আবার নতুন করে আমরা দোয়া করি, সবাই দোয়া করে যে আপনার নতুন করে আবার ক্রিয়ে সংগ্রহ করেন, জোগাড় করেন, ইনশাআল্লাহ আপনি আগে যাবেন। হ্যাঁ, তো দাদি কিছু বলো। আসসালামু আলাইকুম। আমার স্বামী হলো 4 মাস আগে। তাহলে তুমি তো যখন মারা যাও তাহলে বাচ্চাগুলো কে দেখবে? আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবু বলো, বলে শেষ করো। ঘটনা হচ্ছে, আলম চাচার স্ট্যাটাস দেওয়ার পরে আমি তার বাড়িতে আসি, এবং আমি না শুধু, বহুত মানুষজন আসছে, সাংবাদিকরা আসছে। আসলে সে হয়তো মানুষের যখন মাথা গরম থাকে বা রাগান্বিত হয় তখন কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়। তো তিনিও ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার সন্তানেরা তাকে স্ট্যাটাসটা দেখার পরে তাকে হাতে পায়ে ধরে যে এরকম ভুল সিদ্ধান্ত যেন না নেয়। এক পর্যায়ে সবাই বোঝানোর পরে তাকে মানে এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আনা সম্ভব হয়েছে বিধায় আমরা লাইভে আসছি। আসলে অনেকে বিভিন্ন রকম মন্তব্য করতেছেন। মানুষ যখন অশান্তির মধ্যে থাকে তখন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারে। তো আপনারা দোয়া করবেন চাচার জন্য, তার ফ্যামিলির জন্য, তার যেন ভবিষ্যতে এরকম সমস্যায় যেন না পড়ে। আর আমরা যে কারণে এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। যে একটা মেয়েকে নিয়ে যে ঘটনা, রিয়ামণি, আপনারা জানেন এই রিয়ামণিই হচ্ছে মূল কাল এই কাহিনীর। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। লাইভটা এখানে শেষ করতেছে। আর আলম চাচা এই জায়গায় আছে, আসলে সে কথা বলার মতো পজিশনে নেই, কারণ আমরা এখন অনেক বাজে, আমরা সবাই এখানে বসে আছি। হয়তোবা অনেকেই এই স্ট্যাটাস দেওয়ার পরে পুরো মিডিয়া জগৎ, আপনার নিউজ, প্রিন্ট মিডিয়া সব জায়গায় কিন্তু তোলপাড় হচ্ছে। তো তাদেরকে আসলে আলম চাচা কথা বলবে না, তার মেয়েরাই সব কিছু বললো। আর বাইরে অনেক লোকজন আছে, আমরা আসলে
ঘরের ভেতরে জাস্ট আপনাদেরকে জানালাম যে তার এই ভুল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সে বের হয়ে আসলো। সবাই ভালো থাকবেন। আর ফ্যান ফলোয়াররা যারা আছেন আপনারা আলম চাচা এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।